আমরা সব সময় মাকে দেখি, হাসি দেখি, আমাদের সব চাইতে আগে মায়ের কথা মনে আসে, কিন্তু বাবাদের কথা কে মনে রাখে? তারা কি আমাদের জন্য কম ভালোবাসা দেয়? না, বরং আপনি জানেন মা কেন সব সময় সামনে, কিন্তু বাবারা কেন সব সময় পিছনে থাকে? আজ আমরা সেই রহস্য শুনবো। বন্ধুরা, শোনা যাক সেই রহস্য। এবং আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে আছেন। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন, আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রেই প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরও জানি কেন বাবা পিছিয়ে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন অস্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি তিনি সব সময় পিছিয়ে থাকেন। মা বলে আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবু কেন বাবা পিছিয়ে আছেন জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজ। বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত দিবেন আমি যেন এমন ভিডিও আরো বানাতে পারি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। ধন্যবাদ সবাইকে।